হিলি প্রবীণ নাগরিক মঞ্চের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরেও পালিত হলো ১লাই অক্টোবর ২০২৪ আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস। বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের নেতৃত্বে হিলি বিবেক আনন্দ বিদ্যাপীঠে সকাল ১০টা থেকে বৈকাল ৩টা পর্যন্ত আজ চলল আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন, উদ্বোধনী সঙ্গীত, অতীত বরণের মধ্য দিয়ে আজকের এই বরিষ্ঠ নাগরিক দিবস অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন হিলি বিবেক আনন্দ বিদ্যাপীঠের শিক্ষিকাবৃন্দ। আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবসের ওপর তাৎপর্য আলোচনা করেন অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়। হিলি প্রবীণ নাগরিক মঞ্চের উদ্যোগে আজকে হিলি বিবেক আনন্দ বিদ্যাপীঠে ৫ জন মনীষী ও প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী প্রতাপচন্দ্র মজুমদারের আবক্ষ প্রকৃতিতে মাল্যদান ও পুষ্প অর্ঘ্য অর্পণ করেন উপস্থিত বিশিষ্ট গুণী ব্যক্তিগণ। এই ৫ জন হলেন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং স্বাধীনতা সংগ্রামী প্রতাপচন্দ্র মজুমদার। প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে এবছর হিলি ব্লকের ফতেপুর বালুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় নারায়ণ ভট্টাচার্য মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষিকা রঞ্জলি সরকার, বিশিষ্ট সমাজসেবী বর্ষিয়ান মহাবীর সারোগী, সমাজকর্মী সুরজ দাস, অমর সাহা, সংহিতা সরকার সহ আরও অনেকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মীরা সরকার, তপন সরকার, নিভা বসাক, নৃত্য পরিবেশন করেন রঙ্কিত মণ্ডল, ছড়া পরিবেশন করে ধর্মিষ্ঠা সাহা ও অদ্রিজা ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন গৌরাঙ্গ শীল। মধ্যভোজনের আহারের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়। দক্ষিণ দিনাজপুরে হিলি থেকে অরিনব দত্তের রিপোর্ট, সোহান নিউজ ২৪। বর্ধিত নারায়ণ ভট্টাচার্য মহোদয়, হিলি প্রবীণ নাগরিক মঞ্চের সদস্যবৃন্দ এবং উপস্থিত আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজ ১লা অক্টোবর তারিখ। আমি ইতিপূর্বে একটুখানি বলেছি, গোটা বিশ্বব্যাপী এই তারিখে পালিত হচ্ছে আন্তর্জাতিক বরিষ্ঠ দিবস হিসেবে। আমরা যারা বয়স্ক ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, আমরা অনুভব করি জীবনের প্রান্ত সীমায় উপনীত হয়ে আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এই প্রবীণ নাগরিক জীবনে আছে অনেক সমস্যা। এই সমস্যার সমাধান দেশ এবং জাতির প্রতি প্রবীণ নাগরিকদের পাশাপাশি কিছু কর্তব্যও থাকে, সেটা সমাধানের জন্য, কর্তব্য সাধনের জন্য তারা এগিয়ে আসে। এই প্রবীণ ব্যক্তিদের দীর্ঘ জীবনের কর্মের ফল বিশ্ববাসী ভোগ করে।
এই কারণে প্রবীণ নাগরিকদের প্রতি পরবর্তী প্রজন্মের কিছু কিছু দায় দায়িত্ব থেকে যায়। এটা অনুভব করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনেস্কো এই তারিখটিকে নির্ধারণ করেছে। তবুও আজকের দিনে আমরা যখন মিলিত হয়েছি, আমরা নিজেদের কথাগুলো বলবো, শুনবো, এবং এই জন্যই আজকের দিনটি নির্ধারিত আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস। গোটা বিশ্বে এই দিবসটি নির্ধারিত হয়েছে আমাদের নিজেদের মনের কথা বলা, মিলিত হওয়া, এবং এইসবের মধ্যে দিয়ে আজকের দিনটি পালন। আজকের আমাদের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মাস্টারমশাই আমাদের উপস্থিত আছেন। আজকের দিনে আমরা যাকে সংবর্ধনা জ্ঞাপন করলাম, আমাদের জেলার এক বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয় নারায়ণ ভট্টাচার্য মহাশয়, আমাদের ব্লকেরই একটি শিক্ষা প্রতিষ্ঠান বালুপাড়া হাই স্কুল থেকে তিনি অবসর গ্রহণ করেছেন, এবং অবসরের পরে তিনি তার কর্মজীবনে যা করেছেন তার চেয়ে বেশি তার অবসর জীবনে করছেন। সেজন্য তাকে আমরা বরিষ্ঠ নাগরিক পক্ষ থেকে ধন্যবাদ। আছেন আমাদের শ্রদ্ধেয় দিদি, আরো যারা উপস্থিত আছেন। আজকের দিনটি একটা বিশিষ্ট দিন, বিশেষ করে আমাদের জন্য। বরিষ্ঠ নাগরিকদের অনেক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, অনেকে তার সারাটা জীবন পরিবারের জন্য দিয়েও এই সময়ে এসে জীবনের শেষ প্রান্তে হয়তো তার পরিবারের সদস্যদের সঙ্গে মানিয়ে চলতে পারছেন না, হয়তো তার শারীরিক কারণে তিনি ঠিক মতো উঠতে, চলতে, ফিরতে পারছেন না। বিভিন্ন সমস্যা এই জীবনে আসে। অনেকের ব্যবহারটা হয়তো কর্কশ হয়ে যায় বয়সের কারণে, এবং সেই কর্কশতার জন্য হয়তো তার পরিবারের লোকজনদের সঙ্গে বনিবনা হয় না। এই সমস্ত কারণে অনেকে হয়তো তার এই জীবনটা ঠিক মতো অতিবাহিত করতে পারেন না। আবার অনেকে তার পরিবার থেকে শ্রদ্ধা, শুশ্রূষা, ভালোবাসা সমস্ত কিছুই পান। এই দিবসটা আমি এর আগেও কয়েকবার বলেছি, আমরা যদি অন্তত মাসে একবার করে মিলিত হই যে কোনো জায়গায়, একটা মনের ভাব একে অপরকে জানাতে পারি, একে অপরের অসুবিধা সুবিধাতে আমরা সকলে একসঙ্গে ভাগীদার হতে পারি, তাহলে অনেকটা ব্যবহারিক জীবনে একটা শান্তি, একটা অন্তত তার মনের কষ্টটা লাঘব। এই জন্যই আমরা এখানে এই গড়ে তুলেছি বরিষ্ঠ নাগরিকদের একটা মঞ্চ।